পানিহাটিতে পুজো দিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন শিক্ষক দম্পতি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে সোমবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে পানিহাটির বারোমন্দির ঘাটে আসেন পেশায় স্কুল শিক্ষক 34 বছরের অলোকেশ ঘোষ। মন্দিরে পুজো দেওয়ার আগে শিক্ষক দম্পতি গঙ্গায় স্নান করতে নামেন। স্নান করার সময় দুজনেই গভীর জলে তলিয়ে যায়। এলাকার 3 যুবক গঙ্গায় নেমে গিয়ে শিক্ষকের স্ত্রীকে উদ্ধার করে, কিন্তু শিক্ষকের কোনো খোঁজ মেলেনি। খড়দা থানার উপস্থিতিতে ডুবুরি নামিয়ে শিক্ষকের খোঁজ চালানো হয়। জানা গেছে নিখোঁজ শিক্ষক পানিহাটির মিলনগড় এলাকার বাসিন্দা। তিনি পানিহাটির রামকৃষ্ণ হাই স্কুলের রসায়নের শিক্ষক ছিলেন। নিখোঁজ শিক্ষকের কাকা সচিন ঘোষ জানান, ভাইপো এবং তার স্ত্রী ছেলেকে স্কুটিতে চাপিয়ে স্কুলে দিয়ে বারোমন্দির ঘাটে পুজো দিতে এসেছিল। পুজো দেওয়ার আগে গঙ্গায় স্নান করতে নেমে দুজনেই তলিয়ে যায়। এলাকার ছেলেরা ভাইপোর স্ত্রীকে উদ্ধার করেছে, কিন্তু ভাইপোর কোনো খোঁজ মেলেনি। আমার মেজদার ছেলে, ওর দুটো ছেলে মেজদার, এ হচ্ছে বড় ছেলে, এ অলোকেশ ঘোষ, এ স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। হ্যাঁ, যথেষ্ট ভালো ছেলে। হঠাৎ সকালে আমি এসবিতে ছিলাম, ওরা আমাকে খেয়াল করেনি। ওরা স্কুটি করে ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমাকে হঠাৎ আমি বাসে যখন বাড়ি যাই তখন শুনতে পেলাম যে ওনার এই ঘটনা। আমি সঙ্গে সঙ্গে মানে মাথা না ঠিক থাকাতে আমি ওই ঘাটে চলে গেছিলাম। ওখান থেকে যখন শুনলাম যে বারোমন্দির ঘাটে, তখন আবার এখানে আসতাম। এখানে এমন যন্ত্রণা খবর পেলাম, ভাষায় প্রকাশ করতে পারা যাচ্ছে না। এই যন্ত্রণা যে পাবো। ঘটনাটা ওরা স্নান করতে এসে, আজকে সোমবার তো, আজকে দুজন মিলে ছেলেকে স্কুলে দিয়ে দুজন মিলে এখানে স্নান করতে এসেছিল। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, ছেলেটার নাম কি? অলোকেশ ঘোষ। আর ওনার মিসেসের নাম? মিসেসের নামটা যাই হোক, একটা আমার নেই এই মুহূর্তে, আমার ঠিক কাজ করছে না। তা যাই হোক, বলছি যে এই ঘটনা এখন আমাকে সঙ্গে সঙ্গে আমাদের এই কাউন্সিলর আছেন, উনি তো এসেই সঙ্গে সঙ্গে, হ্যাঁ পিএ সরি, হ্যাঁ উনিও যথেষ্ট হেল্প এখানে দাঁড়িয়ে আছেন। অনেকে থানা থেকে পুলিশ এসছেন, এসে সহযোগিতা করছেন। আমি সাহেবের সাথে কথা বললাম, পুলিশ সাহেবের সাথে। উনি বলছে আধ ঘন্টার মধ্যে লোক এসে আশা করি ব্যবস্থা করে দেবে। এবার কি করব না করব। ভাইপোর বউ তো তুলিয়ে যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, সে তাকে লোকাল ছেলেরা উদ্ধার করেছে। এখানকার ছেলে ওই ঘাট থেকে নাকি আবার তুলে নিয়ে এসছে ওকে। যাই হোক, এটা কি বলবো, ভাইপোকে আর খুঁজে পাওয়া না না, ভাইপোকে আর খুঁজে পাওয়া গেল না। বয়স কেমন হবে এখন? ওর প্রায় 34 হবে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে পানিহাটির বারোমন্দির ঘাটে। স্থানীয় কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি বলেন, ঘাট সংস্কারের ব্যাপারে একাধিকবার পুরপ্রধানকে বলা হয়েছে, কিন্তু এখনো ঘাট সংস্কারের কাজ শুরু হয়নি। বারোমন্দিরের জন্য কিছু করুন করুন বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছে। যদি ওনারা করেন তো আমি খুব খুশি হব। আজ থেকে না, আমি প্ল্যানও জমা দিয়েছি, কাগজও জমা দিয়েছি, সব জমা দিয়েছি। সে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যে তীর্থঙ্কর আছে ওকেও বলেছি। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, চেয়ারম্যানও ভালো, কিন্তু এখনও তো কিছু হয়নি। আর এখানে এই বারোমন্দির ঘাটের এখানে যে 2-3টে বড় বড় গাড্ডা রয়েছে, এই গাড্ডাতেই মানুষ কিন্তু পড়ে যাচ্ছে এবং তাতে মারা যাচ্ছে। জলের পরে আর সামাল দিতে পারছে না, মারা যাচ্ছে বলে বলে ফেড আপ। আপনার ওয়ার্ডে এই ধরনের একের পর এক দুর্ঘটনা ঘটছে এই বারোমন্দির ঘাটে। সেই হিসাবে আপনি কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন আলাদাভাবে? আমি করেছি, এই তো আপনাকে দেখালাম যে লিখে পাঠিয়েছি। আর আমি আর কিছু বলতে চাই না।